হ্যালো এভরিওয়ান, আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা হচ্ছে আমি বেনারস গিয়ে প্রথম দিন কি করলাম সেগুলো নিয়ে আজকের ব্লগটি। তো আশা করছি সবাই ভালো আছেন। এই যে কথা বলতে বলতে আমি বেনারস এসে একদম প্রথমে যে মন্দিরটা দর্শন করেছি ওই মন্দিরের ভিডিও। তো আশা করছি সবাই পাশে থাকবেন, সবাই দেখবেন। তো আসলে ওখানের মন্দিরগুলোর নাম জানি না আমি, তারপরও আমি ভিডিও করে ব্লগ করার জন্য ভিডিও করেছি। তো সবাই দেখে নেবেন। এখানে পুজো হচ্ছে, আসলে কি পুজো জানি না। ওনারা আসলে অনেক ধরনের পুজো করে, যা দেখলাম আর কি। ওখানে হিন্দুস্তানিরা অনেক রকমের পুজো করে, ভালোই লাগে। এই যে আমাদের হর হর মহাদেবকে দর্শন করে নিলাম, তারপর বজরংবলীকে দর্শন করলাম। এখানে খুব সুন্দর সুন্দর আর্টিস্টের জিনিস ছিল, যা আমি ভিডিও না করে পারলাম না। এই যে হর হর মহাদেবের ছবিটা খুব ভালো লেগেছে আমার। এই যে কত সুন্দর সুন্দর জিনিস ওখানে। এটা হচ্ছে আমার প্রথম মন্দির দর্শন, আর মন্দিরের বাইরে এত সুন্দর সুন্দর জিনিস, সেজন্য আমি ক্যামেরাবন্দি করলাম। এখন ওই মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আরেকটা মন্দির। তো আসলে ওখানে ঘুরে অনেক ভালো লেগেছে। ওই মন্দিরটা দর্শন করে চলে আসলাম, কারণ ওখানে মোবাইলটা মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেয়নি, মোবাইল জমা দিতে হয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার, এটা 3 নাম্বার মন্দির। তো এখানে মোবাইল নিতে পেরেছি। এখানে মন্দিরের ভেতরে ঢুকে কি যে ভালো লেগেছে, কি বলবো আর। কি সুন্দর এখানের মন্দিরগুলো, আসলে খুব সুন্দর। খুব সুন্দর সুন্দর মন্দির আছে, খুব ভালো ভালো মন্দির আছে। এই যে আমরা ঠাকুরকে দর্শন দিলাম, যে সবাই দর্শন করুন। খুব সুন্দর সুন্দর ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। এই যে এখন আমরা আরেকটা মন্দিরে চলে গেলাম। এটা হচ্ছে 4 নাম্বার মন্দির আমাদের দর্শনের। আরেকটা মন্দিরে চলে আসলাম। সব মন্দিরে সুন্দর, সব মন্দিরে সব ভগবানকে খুব সুন্দর করে করে রেখেছে। ভগবান যেন ওখানে স্বয়ং নিজে বসে আছে, ওরকম খুব ভালো লেগেছে আসলে বেনারস মন্দিরগুলোতে। আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। ওখানে ওদিন কোনো একটা অনুষ্ঠান ছিল, যার কারণে প্রচুর লোকজন ছিল আর প্রচুর ভিড় ছিল। তাও যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। ওখানে মন্দিরের ভেতর কিন্তু ভিডিও করতে নিষেধ করে দিয়েছিল, মন্দিরের ভেতর ভিডিও করতে পারিনি। এই যে আমরা ঢুকছি মন্দিরে, খুব ভিড় ছিল ওদিন। সবাই দর্শন করুন, সবাই সাথে থাকেন। যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। যে আমরা এখন মন্দিরের সামনে মা দুর্গাকে দর্শন দিতে গেলাম, কিন্তু ওখানে আসলে ভিডিও করতে দেয়নি, যার কারণে আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে এখানে কীর্তন হচ্ছে, খুব সুন্দর করে কীর্তন হচ্ছে ওখানে। ভিডিও করতে দিচ্ছিল না, তাও একটু করে করেছি আমি। যে এটাও মন্দিরের ভেতর সাজিয়েছে খুব সুন্দর করে, খুব ভালো লেগেছে। এখন চলে আসলাম আরেকটা মন্দিরে। এখন আমরা, এটা আরেক সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরে ঢুকে মানে একদম মনটা একদম শীতল হয়ে গেছে। মানে কি বলবো, কি ভালো লেগেছে এই মন্দিরটাতে, কি সুন্দর এই মন্দিরটা।
সব মন্দিরেই সুন্দর, কিন্তু এই মন্দিরটাতে ঢুকে কেন জানি বেশি ভালো লেগেছে। আর একদম মনটা এত শীতল হয়ে গেছে কি বলবো। আর এই যে হর হর মহাদেব, মহাদেবের দর্শন সবাই দর্শন করবেন। এই যে অনেকগুলা মহাদেব আছে এখানে, আপনারা দর্শন করুন। আমি বেশি কিছু বলবো না, আপনারা সবাই দর্শন করুন। এই যে সবাই দর্শন করুন। শিব পার্বতী, বজরংবলী, সবাই দর্শন করবেন। আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, এটা আশা রাখছি সবার কাছে। কি সুন্দর, যেন ঠাকুর নিচে বসে আছে, যে অনেকগুলো মহাদেব। যে কি সুন্দর মন্দিরটা। যতটুকু পেরেছি আসলে আমি অতটুকু ভিডিও করার চেষ্টা করেছি, ভিডিও নিয়েছি। যে হর হর মহাদেব, কতগুলো মহাদেব এখানে। কি ভালো লেগেছে এই মন্দিরটাতে, এত ভালো লেগেছে, মানে আসতেই ইচ্ছে করছে না, আমার এই মন্দির থেকে আসতেই ইচ্ছে করছে না। কিন্তু কি করব, থেকে তো আর যেতে পারবো না। আর হচ্ছে আমরা এখানে গেছি হচ্ছে সন্ধ্যাবেলা, যার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা এখন চলে যাচ্ছি গঙ্গা আরতিতে, গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য, গঙ্গা আরতির জন্য আমরা ওই মন্দিরে বেশিক্ষণ ছিলাম না। আর আরও দুই একটা মন্দির দর্শন করে নিই গঙ্গা আরতি দেখার জন্য। তো এখন আমরা সবাই গঙ্গা আরতিতে চলে আসলাম। এই যে আমরা নৌকা করে এখন গঙ্গা আরতি দেখব। আমরা নৌকায় উঠেছি, একজন 150 টাকা করে, 200 টাকা চেয়েছিল, আমরা 150 টাকা করে একজনের প্রতি 150 টাকা করে নৌকায় উঠেছি শুধু গঙ্গা আরতি দেখব বলে। এই যে শুরু হয়ে গেছে গঙ্গা আরতি, যদিও অনেক দূর থেকে আর অনেক উপরে, ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি, তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি গঙ্গা আরতির ভিডিওটা নেওয়ার জন্য। কত সুন্দর করে গঙ্গা আরতি করে, কি সুন্দর করে গঙ্গা আরতি করে এখানে। এই যে আমার ছেলে কি করেছে, ওখানে বড় একটা স্ক্রিন দিয়েছে, ওখান থেকে ভিডিও নিয়েছে। যে কত, যে এখানে কত হাজার হাজার লোক এই গঙ্গা আরতি দেখার জন্য, হাজার হাজার লোক হয়েছে। কতগুলো নৌকা ওখানে বলে বোঝাতে পারবো না আমি। কি সুন্দর আরতি হচ্ছে। এই যে এখন আমরা চলে আসবো নৌকা থেকে। গঙ্গা আরতির শেষের দিকে আমরা আসলে চলে আসছি, কারণ সবাই যখন চলে আসছে তখন ভিড় হয়ে যাবে, সেই জন্য আমরা আগে আগে উঠে গেছি।